আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো যে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিন্দপুর এবং সরিষাটার মাঝামাঝি স্থানের যে জায়গাটা সেটা হলো যে এটা ঘোড়াদো খালপাড় নামে পরিচিত। আমরা সেই ঘোড়াদো খালপাড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা শুরু করেছি, অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমার সামনে যে বিলটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলা বিল রয়েছে, এক একটা এক এক নামে। হাজার হাজার একর জুড়ে বিস্তীর্ণ এলাকায় এই বিলগুলো অবস্থিত। তার মধ্যে লক্ষ লক্ষ চায়না জাল এবং কারেন্ট জাল রয়েছে। যে কারেন্ট জাল এবং চায়না জালের মূল কাজ হচ্ছে সব ধরনের মাছ এটার ভেতরে নেয়া। এই চায়না জালের ভেতরে যে মাছটা ঢোকে সেটা আর বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চায়না জাল রয়েছে। শুধু এইখানে না, আমি এই জায়গাটা পুরোটা ঘুরে দেখলাম। শত শত চায়না জাল এবং কারেন্ট জাল এই জায়গাগুলির মধ্যে কিন্তু রয়েছে। আগে ছিল বেয়ার জাল, কিন্তু এই চায়না জাল এবং কারেন্ট জাল আসার পরে বা এই যে জঙ্গলের কারণে কিন্তু বেয়ার জাল যেগুলা বলে, সেই বেয়ার জালগুলা কিন্তু এখন আর নদীতে বা বিলে দেখা যায় না, কিন্তু রয়ে গেছে তার ধূসররা চায়না জাল এবং কারেন্ট জাল। মাছগুলো যখন এই কারেন্ট বা চায়না জালের ভেতরে ঢুকে, তার ফিরে আসার আর সম্ভাবনা কোনো থাকে না। আমরা চাই প্রশাসনের মাধ্যমে, এই মুহূর্তে যদিও এই ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না, তারপরও আমরা চাই যে আমাদের আশেপাশের যে বিলগুলা রয়েছে সেই বিলগুলা থেকে যেন আপাতত কিছুদিনের জন্য যেন চায়না জাল এবং কারেন্ট জাল নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিছুদিন যদি চায়না জাল এবং কারেন্ট জাল নিষিদ্ধ করা হয়, তাহলে কিন্তু বড় মাছ যেগুলো আছে, মাছ যেগুলো আছে, সেগুলো কিন্তু ডিম দিয়ে কিন্তু অনেক ছোট মাছ হতে পারে। আর এই চায়না জালের ভেতরে কিন্তু প্রচুর ছোট মাছ আটকে যায়। এরকম অবস্থা যদি চলতে থাকে, তাহলে হয়তো ছোট মাছ বা বড় মাছ সবগুলাই কিন্তু অচিরেই কিন্তু এই বিলুপ্তির পথে চলে যাবে। পরবর্তীতে আর কোনো ধরনের মাছ পাওয়া যাবে না। বিভিন্ন জনের কাছ থেকে আমি তথ্য নিয়েছি, এই বিলের মধ্যে প্রচুর চায়না জাল এবং কারেন্ট জাল এইভাবে রাখা আছে, যেগুলা কিন্তু বর্তমানে কিন্তু মাছের জন্য অনেকটা আতঙ্কজনক সৃষ্টি করে। আমরা চাই প্রশাসনের মাধ্যমে যেন আপাতত কিছুদিন এই ধরনের চায়না জাল এবং কারেন্ট জাল বন্ধ ঘোষণা করা হয় এবং অভিযান চালানো হোক। অতি শীঘ্রই যেন অভিযান পরিচালনা করে এই ধরনের চায়না বা কারেন্ট জাল নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা প্রশাসনের মাধ্যমে এটাই চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।